ইসরায়েলের আরামের ঘুম বহু আগেই হারাম করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার সেই আক্রমণ হয়েছে আরও তীব্র। সিনিয়র কমান্ডার হত্যার বদলা নিতে অস্ত্রের ঝাঁপি খুলে বসেছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি। ইটের বদলে তারা পাটকেল ছুড়ে যাচ্ছে সমান তালে। ইসরায়েল এখন কোথাও শান্তি পাচ্ছে না। দিন দিন এই হামলায় যোগ হচ্ছে নতুন নতুন অস্ত্র। সেই অস্ত্রের অনেকগুলো আবার কল্পনাতীত। রাগে ভয়ঙ্কর কিং কোবরার মতো ফোঁসফাঁস করতে থাকা হিজবুল্লাহ এবার কিয়ারাত সামোনা এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে বড় হামলা চালিয়েছে, যে হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হওয়ার খবরও পাওয়া গেছে। সেই সাথে ওই সামরিক এলাকা বেশ ক্ষতিগ্রস্তও হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ফালাক রকেটে ভারী বিস্ফোরক বোঝাই করে এই হামলা চালানো হয়। এ সময় ইসরায়েলি বাহিনীর ৭৬৯ ব্রিগেডের প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়। যদিও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও তার বিস্তারিত বিবরণ দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। তবে ইসরায়েলের গণমাধ্যমের খবরে বড় ধরনের ক্ষয়ক্ষতির আভাস মিলেছে। একই দিনে গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের কিলা বিমান ঘাঁটি লক্ষ্য করেও ১০০ কাতিউষা রকেট ছোড়ার কথা জানায় হিজবুল্লাহ। এ সময় ইসরায়েলি বাহিনী ২১০তম ডিভিশনকেও হামলার লক্ষ্যবস্তু বানায় হিজবুল্লাহ। এখানেও ইসরায়েলি বাহিনীকে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ আরও জানিয়েছে লেবানন সীমান্ত ঘেঁষা এলাকার ইসরায়েলি সেনাদের জারিত ব্যারাকেও বুরকান রকেট ব্যবহার করে বড় হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদেই এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীও তাদের ২ সেনা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা এই হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণ লেবাননের মার ওয়াহিন শহর ও হাওলা গ্রামে বিমান হামলা চালিয়েছে। দক্ষিণ পশ্চিম লেবাননের টাইরে শহরে সিনিয়র সামরিক নেতা মোহাম্মদ নামেহ নাসেরের সাম্প্রতিক হত্যাকাণ্ড হিজবুল্লাহ যোদ্ধাদের রক্তে আগুন জ্বেলে দেয়। শীর্ষ কমান্ডার নিহতের ঘটনায় বৃহস্পতিবার ইসরায়েলে হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দেন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা হাশেম সাফিউদ্দিন। ইসরায়েলের নতুন কোনো অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দেন তিনি। কমান্ডারের দাফনের আগে দেয়া বক্তৃতায় সাফিউদ্দিন বলেন, হামলার প্রতিক্রিয়ার ধারাবাহিকভাবেই চলতে থাকে, আর এই সিরিজটি এমন নতুন সাইটগুলোকে লক্ষ্যবস্তু করতে থাকবে যা শত্রুরা কল্পনাও করেনি, যেখানে তাদের আঘাত করা হতে পারে। হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার মোহাম্মদ নিমাহ নাসের নিহত হওয়ার পর অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত ২০০টি রকেট নিক্ষেপ করে প্রতিরোধ যোদ্ধারা। পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি ২০টি ড্রোন হামলাও চালায়।